হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পাইসি সুগার। আমি সুচিত্রা, আর আজকে আমি চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের এই ভিডিওটা কিন্তু একটু অন্যরকম, কারণ আজকে আমরা কিন্তু যাচ্ছি ঘুরতে। আর আজকে আমি আপনাদের নিয়ে যাব উখরুলের ওই ফেমাস পার্ক, যেটার নাম কিন্তু ডানকান পার্ক। আর আজকে এই যে দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন, আমরা কিন্তু অনেকে মিলেই আজকে যাচ্ছি। সো আজকের দিনটা ছিল রবিবার, আর রবিবার মানেই এখানে কিন্তু সব বন্ধ। কিন্তু পঙ্কজ স্যারের বুদ্ধিতে এই গাড়িটা কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম। সো এই গাড়িটা বুক করে নিয়েছিলাম, আর এই গাড়িতে করে কিন্তু আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ডানকান পার্কে। এখন মোটামুটি 12টা মতো বাজছিল, আর এখন কিন্তু সবাই চার্চ থেকে ফেরত আসছিল। আর আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু মোটামুটি রাস্তাঘাট খালি খালিই ছিল। আমরা মোটামুটি 13-14 জন কিন্তু গিয়েছিলাম সেদিন। কিন্তু এখন কিন্তু গাড়িতে সবাই নেই, বাকিটা কিন্তু পেছনে অন্য একটা গাড়িতে করে আসছে। আর এই যে দেখুন আমরা কিভাবে অ্যাডজাস্ট করে বসেছিলাম, কারণ জায়গাই ছিল না গাড়িতে। আর সামনে এই যে আমি, আমার হাজব্যান্ড আর বেদাংশকে নিয়ে বসেছিলাম, আর পেছনে দেখুন কীভাবে বসেছে সবাই। বাস এই কথা বলতে বলতে আর মজা করতে করতে আমরা কিন্তু ডানকান পার্কের খুব কাছে চলে এসেছি এখন। আর এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। আর আজকে মোটামুটি একটু রৌদ্রও ছিল, তাই ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এই যে দেখুন বেদাংশকে, ও তো খুব এক্সাইটেড ছিল যে কতক্ষণে আমরা পার্কে পৌঁছবো। যদিও আজকে ওর বাকি পার্টনাররা তো আসেনি, কিন্তু ও কিন্তু একাই অনেক এনজয় করেছে। আর বাস আমরা কিন্তু এখন খুব কাছে পৌঁছে গিয়েছি পার্কের। আর এই যে দেখুন, নামার সময় একটা কাণ্ড হয়েছিল, পেছনের এই গেটটা আর খোলা যাচ্ছিল না, জানি না কীভাবে ওটা লক হয়ে গিয়েছিলো। আর এটা কিন্তু কিছুতেই খোলা যাচ্ছিল না। ওই যে দেখুন ড্রাইভার কিন্তু চেষ্টা করছে, আর এদিক থেকে স্যাররাও কিন্তু চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কিন্তু ওটা খুলতে পারছিল না। এই যে দেখুন মনোজ স্যার, ওইদিকে বেদাংশ, ওইদিকে আমার হাজব্যান্ড, আর ভেতরে যারা আটকে ছিল তারা ছিল পঙ্কজ স্যার আর হেম স্যার। অবশেষে ওটা না খুলতে পেরে স্যাররা কিন্তু এই সামনের দিক থেকেই বেরিয়েছিল। আর এই কাণ্ডটা কিন্তু খুব মজাদারই ছিল। আর আমরা যখন এখানে দাঁড়িয়েছিলাম, বেদাংশ কিন্তু একা একা দৌড়ে পার্কের ওই গেটের সামনে চলে গিয়েছিল। আর এই যে দেখুন প্রীতি ম্যাম, মনোজ স্যার, ওরা কিন্তু দেখছে বেদাংশ কিন্তু চলে গিয়েছে অলরেডি। ব্যাস আমরা এখন যাচ্ছি পার্কের দিকে। আর ওই যে দেখুন পার্কের গেটটা, যারা আমার আগের ব্লগটা দেখেছেন তারা তো জানেনই পার্কের ভেতরটা কেমন ছিল। কিন্তু আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম, কারণ আজকে কিন্তু আমরা সবাই ছিলাম, তাই মজাটাও কিন্তু ডাবল হয়ে গিয়েছিল। আর এই যে দেখুন বেদাংশ ভেতরে ঢুকে গেলেও এই টিকিট কাউন্টারের পরে কিন্তু আরও যায়নি, কারণ ও জানতো এখান থেকে কিন্তু আমাদের আগে টিকিটটা কিনতে হবে। সো টিকিটের তো আমি আগেই বলেছিলাম যে 10 টাকা করেই টিকিট ছিল, বেশি ছিল না। আর এই যে দেখুন আমাদের বাকি টিম কিন্তু চলে এসছে। ওই যে বললাম বাকি স্যাররা অন্য গাড়িতে আসছে, এই যে দেখুন সবাই কিন্তু চলে এসছে, মহেন্দ্র স্যার, হরিন্দর স্যার, আর ওইদিকে ছিল রণধীর স্যার। যদিও বা আজকে কিন্তু সবাই আসতে পারেনি, আমরা এই কজনই কিন্তু এসেছিলাম। আসলে আজকের দিনটা তো ছিল সানডে, আর সানডে মানেই কিন্তু ওই রেস্ট করার দিন। পুরো সপ্তাহে এই একটা দিনই ছুটি থাকে, তাই সবাই কিন্তু আসতে চায়নি, ওরা কিন্তু বাড়িতেই রেস্ট করছিল। কিন্তু আমরা তো ঘুরতে যাওয়ার নাম শুনলেই দৌড়ে দৌড়ে হাজির হয়ে যাই। সো আমরা কিন্তু এখন চলে এসেছি, আর টিকিটও কাটা হয়ে গিয়েছে, আর আমরা কিন্তু এখন চলে যাচ্ছি ভেতরে। আর এই যে দেখুন বেদাংশকে। আর এই জায়গাগুলো আপনারা হয়তো আগের ভিডিওতেও দেখেইছিলেন। ব্যাস এখন কি গ্রুপ মিলে সবাই কিন্তু চলে যাচ্ছি ভেতরের দিকে। আর ভেতরে ঢোকার পর আমরা কিন্তু দুটো গ্রুপে ভাগ হয়ে গিয়েছিলাম। ওই আমাদের ম্যামদের একটা গ্রুপ, আর ওইদিকে কিন্তু স্যারদের একটা গ্রুপ। সো স্যাররা নিজেদের মতো এনজয় করছিল, আর আমরাও কিন্তু এদিকে দেখুন এই ওপেন জিমটা যে ছিল পার্কে, এখানে কিন্তু এনজয় করছিলাম। ওই যে দেখুন বেদাংশকে, ও কিন্তু খুব এনজয় করছিল, যদিও ওর পার্টনাররা কিন্তু ছিল না, কিন্তু একাই কিন্তু আমাদের সাথে অনেক মজা করেছে। পরে কিন্তু ওইখানে যারা বাচ্চাগুলো ছিল খেলছিল, ওদের সাথেও ও কিন্তু অনেক এনজয় করেছে। আর ওই যে দেখুন পূজা ম্যামকে। আর আমরাও কিন্তু এদিকে খুব মজা করেছি। আর এই যে দেখুন আমাদের দুঃসাহসিকতার পরিচয়। আসলে এই গাছটা যে ভেঙে পড়ে রয়েছে দেখতে তো খুব ভালোই লাগছিল, কিন্তু আমরা একটু এই অ্যাডভেঞ্চার ফিল করার জন্য ওই গাছটার উপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছিলাম। আমি তো অর্ধেক গিয়ে ফেরত চলে এসেছিলাম, কিন্তু এই অঞ্জলি ম্যাম আর খুশবু ম্যাম কিন্তু পুরোটাই গিয়েছিল। আর কি তারপর এখানে বসে অনেকগুলো ফটো তুলে নিয়েছিলাম, আর ভিডিওও কিন্তু আমরা করে নিয়েছিলাম। আর ওই যে দেখুন ওয়াচ টাওয়ারের ওপরে কিন্তু স্যাররা সবাই বসেছিল, দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে দেখুন আমার হাজব্যান্ডকে আর বাকি স্যাররাও কিন্তু ওখানেই ছিল। আর ওরা কিন্তু আমাদেরকে আর খুঁজছিলও না যে আমরা কোন দিকে রয়েছি। যাই হোক, এই যে দেখুন বেদাংশকে আমি বললাম, ও পরে কিন্তু এই বাচ্চাগুলোর সাথেও ওখানে অনেক মজা করেছে। এই যে দেখুন বাকি বাচ্চারাও রয়েছে, আজকে ছিল সানডে, সো ওইখানে কিন্তু মোটামুটি ভিড় কিন্তু ছিল। তারপর আর কি এই ভেতরের বাচ্চাটাকে কিন্তু আমরা আটকে রাখতে পারিনি, আমরাও কিন্তু ওখানে সুইংগুলোতে দুলে নিয়েছিলাম। আর সুইংয়ে খালি না, বাকি যা যা ছিল সব কিছুতেই কিন্তু আমরা চড়েছি আর এনজয়ও করেছি। ওই যে দেখুন খুশবু ম্যাম আর অঞ্জলি ম্যামকে, আর এই যে আমি আর পূজা ম্যাম। আর এই যে দেখুন বাচ্চাগুলোকে, ওরা যে কতজন ছিল আমি জানি না, দেখে দেখে হয়তো বুঝতেই পারছেন। এই যে দেখুন সবাই কিন্তু একসাথেই ওরা কিন্তু উঠে পড়েছিল, আর ওদের কিন্তু কোনো ভয়ও লাগছিল না, যেটা হয়ে থাকে আর কি বাচ্চাদের। ব্যাস এরপর আর কি যে যার মতো এনজয় করার পর আমরা সবাই কিন্তু আবার একসাথে হয়ে গিয়েছিলাম। এই যে দেখুন স্যাররা কিন্তু এখানে বসে রেস্ট করছিল, আমরা কিন্তু ওখানে চলে গিয়েছিলাম।
আর এইখানে এই যে দেখুন ওরা কিন্তু বসে বসে ফটোজ আর ভিডিওজই বানাচ্ছিল। সো এই যে দেখলেন মহেন্দ্র স্যার ডান্স করছিল আর পঙ্কজ স্যার কিন্তু ভিডিও করছিল। এইখানেও কিন্তু আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম আর অনেক এনজয় করেছি। আসলে আমরা কিন্তু এই রবিট স্যারের বড় স্পিকারটা নিয়ে এসেছিলাম আর ওটাতেই কিন্তু গান বাজিয়ে বিশাল রকম ডান্সও করেছি আমরা সবাই মিলে। সো খুব এনজয় করেছি আমরা সবাই। ওয়েদারটাও খুব ভালোই ছিল, তো ভালোই লাগছিল কিন্তু। এখন মোটামুটি কিন্তু 2টো মতো বেজে গিয়েছে আর আমরা কিন্তু ওখানেই বসেছিলাম অনেকক্ষণ। এই যে দেখুন সবাইকে, বাস অনেকক্ষণ ডান্স করার পর তারপর তো হাঁপিয়ে গিয়েছি আর টায়ার্ডও হয়ে গিয়েছিলাম। এরপর কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছিলাম পার্ক থেকে। এই যে দেখুন এখন ভিউটা, এখনও কিন্তু রোদটা কিন্তু ছিলই মোটামুটি। বাস যাওয়ার সময় তো এক্সাইটমেন্ট থাকলেও কিন্তু এই ওঠার সময় এই পাহাড়ে কিন্তু চড়তে আমার একদমই ভালো লাগে না। আগের ভিডিওটাতেও আপনারা হয়তো দেখেইছিলেন। যাই হোক, চড়তে তো হবেই। সো আমরা কিন্তু এখন বাইরের দিকে চলে যাচ্ছি। আর এই যে দেখুন বাকি সবাই কিন্তু এখানে ওয়েট করছিল। বাস ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু এই গ্রাউন্ডটাতে এসে কিছুক্ষণ বসেছিলাম আর এখানেও কিন্তু প্রচুর ফটো তুলেছি। আর এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। বাস এরপরই কিন্তু আমাদের বাড়ি যাওয়ারই কথা ছিল, কিন্তু বাড়ি কিন্তু আমরা যাইনি। আমরা যে এরপর কোথায় গিয়েছিলাম সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আর এখন কিন্তু আমাদের ভীষণই টায়ার্ড লাগছিল। আমার তো একদমই ইচ্ছা করছিল না আর কোথাও যাওয়ার। যাই হোক, আমাদের খিদাও একটু পেয়ে গিয়েছিলো, তাই ওখানে কিন্তু রাস্তায় দোকান তো ছিলই না। আজকে যেহেতু রবিবার ছিল, সব বন্ধই ছিল। তবুও একটা ছোট্ট দোকান খুঁজে পেয়েছিলাম যেখান থেকে আমরা কিন্তু জুস নিয়ে নিয়েছিলাম আর ডোনাটস নিয়ে নিয়েছিলাম। বাস ওটাই একটু খেয়ে নিয়ে এরপর কিন্তু আমরা যাব এই কেভির কিন্তু নতুন যে বিল্ডিংটা হচ্ছে এই ডানকান পার্কের থেকে কিন্তু খুব কাছে। সো ওইখানেই কিন্তু আমরা এখন যাব। যদিও খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু সবার এক্সাইটমেন্ট দেখে তারপর কিন্তু আমরা যাচ্ছি। আর এই যে রাস্তাটা ছিল এতই খারাপ ছিল, আমার তো যাওয়ার সময় হালাতটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আর বাকি টিচাররাও কিন্তু খুবই টায়ার্ড হয়ে গেছে, কিন্তু নতুন বিল্ডিং দেখার এক্সাইটমেন্টে সবাই কিন্তু চলেই এসেছি আমরা দেখুন। আর এই যে দেখুন বিল্ডিংয়ের গেটটা, এখনও কিন্তু কনস্ট্রাকশনের কাজ শুরু হয়নি, কিন্তু এই যে জায়গাটা এখানেই কিন্তু কেভির যে নতুন বিল্ডিংটা হবে সেটা রয়েছে। ওই যে দেখুন রডগুলো পড়ে আছে, ওই জায়গাটাতে কিন্তু স্কুলটা হবে। গেট থেকে ঢোকার পরও কিন্তু এই জায়গাটাতে যাওয়ার জন্য অনেকটা দূর যেতে হতো। তো আমরা তো যাইনি, আমি ওখানেই দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড হেম স্যার, পঙ্কজ স্যার, মনোজ স্যার, বেদাংশকে নিয়ে কিন্তু চলে গিয়েছিল ওই জায়গাটা দেখতে। সো আমরা দূর থেকেই দাঁড়িয়ে দেখছিলাম যে কোথায় এক্স্যাক্টলি স্কুলের বিল্ডিংটা হবে, কোথায় টিচার্সদের কোয়ার্টারটা হবে। বাস, তো খুবই টায়ার্ড লাগছিল আর ভালোও লাগছিল না। কিন্তু এই যে ফাইনালি দেখুন ওই গেটের সামনে কিন্তু আমরা ফটো তুলে নিয়েছিলাম আর আমাদের ফটোটা কিন্তু বেদাংশ তুলে দিয়েছিল। যখন আমরা উখরুলে এসেছিলাম তখন হয়তো শুরুর ভিডিওতে আপনারা দেখেইছিলেন যে আমি বলেছিলাম যে এখনও কিন্তু এই উখরুলের কেভির যে পার্মানেন্ট বিল্ডিংটা সেটা কিন্তু রেডি হয়নি। এই কারণে কিন্তু আমরা টিচার্সদেরও কোনো কোয়ার্টার পাইনি। এই হচ্ছে জায়গাটা যেখানে নতুন বিল্ডিংটা হবে। মোটামুটি 1-1.5 বছর তো টাইম লাগবেই। আর এই যে দেখুন এখন কিন্তু আমরা ওয়েট করে আছি গাড়ির আসার। যেই গাড়িতে করে আমরা এসেছিলাম এখন কিন্তু ওই গাড়িতে করেই ফেরত যাচ্ছি। আর এই যে দেখুন এখন তো লোকও বেশি হয়ে গেছে আর কীভাবে সবাই বসেছে দেখুন, একজনের কোলে আরেকজন। এই যে দেখুন সামনেও সবাই ওইভাবে বসেছে আর মাঝখানে আমরা বসেছিলাম আর পেছনে স্যাররা সবাই বসেছিল। সো আজকে কিন্তু খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ স্কুলের বিল্ডিংটা কিন্তু সত্যি অনেকটা নিচের দিকে ছিল। সো পাহাড়ে উঠতে উঠতে আমাদের হালত খারাপ হয়ে গেছিলো। সো ফাইনালি এখন আমরা কিন্তু সবাই পৌঁছে গিয়েছি বাড়িতে। আর আজকের দিনটা কিন্তু খুব 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 ভালো কেটেছে। আশা করি আপনাদেরও এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।